আপনার মেয়ের তো এক ধরনের প্রেম। আরে এই বয়সে মেয়েরা একটু একটু প্রেমে পড়তেই পারে, ওদের নিজেদের ভালো মন্দ ওরা তখন বুঝতে পারে না। ওঠেন উপরে শুবেন। না উপরে তোমরা দুই ভাই শোক। না 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 শোবো না, আপনি আসেন। না ওর সাথে আমি শুতে পারবো না। আরে ও নিচে শোবে, আপনি আসেন, আমরা দুই ভাই 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 আমরা শুয়ে থাকবো। ওঠেন ওঠেন। আরে ও গেস না। আরে দূর গেস্ট, গেস্ট নিচে ফেলায় আমরা দুজন মিলে পারাবো, আপনি ওঠেন। মহিলার কথা তোমাকে বলেছিলাম না, নিশু ম্যাডাম। হ্যাঁ। এখন তোমার ভাই চাইতেছে তার সাথে আমার একটা টাই আপ করাই দিতে। মানে টাই আপ করতে মানে সে চাইতেছে তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি করে দিতে। নিশ্চয়ই তুমি এমন কিছু করছো যার কারণে ভাই এরকম করতেছে। তোমার কোনো জেনারেল সেন্স নেই, বুঝছো? কোনো জেনারেল সেন্স নেই। এই বাড়িতে যে আমার একটা পজিশন আছে সেটা বোঝো, একটা হাইট আছে বোঝো, একটা লেভেল আছে বোঝো। লেভেলটা ছিল এই জায়গায়, সেটা মাটিতে করে করতেছে। আশ্চর্য, চিনি না জানি না আন্দাজে কোত্থেকে একটা ধরে এনে বললে যে বিয়ে করতে হবে, এমনি তাকে বিয়ে করতে হবে? ধরে এনেছি মানে? আমি কি রাস্তা থেকে ধরে এনেছি নাকি? আমি তোর মা না, নাকি দুঃসম্পর্কের আত্মীয় মনে হয় আমাকে তোর? আপা, বল। তখন ওই যে তুমি আমেরিকান ছেলের কথা বললে, শুনে তো খুব ভালো লাগলো। তো পরে আবার আমি একা একা চিন্তা ভাবনা করলাম, কি চিন্তা করলি? তো ছেলে আমেরিকা যাবে কেন? সে তো বাংলাদেশেই থাকতে পারে, এই দেশে থেকে ব্যবসা করবে, চাকরি করবে। কিন্তু সেটা না করে সে আমেরিকা চলে যাচ্ছে। এর মধ্যে কিন্তু একটু দেশপ্রেমের অভাব আছে, মানে আমার মনে হয় আর কি। তুমি খেয়াল করে দেখো, এই যে লেখক হুমায়ুন আহমেদের ভাই, উনিও লেখক, মোহাম্মদ জাফর ইকবাল, উনি কিন্তু বিদেশে থেকেছেন, কিন্তু তারপরে উনি কিন্তু বাংলাদেশে চলে আসছেন, কারণ ওনার মধ্যে দেশপ্রেমটা আছে। এই ছেলে তো সেরকম না। সে যে জীবনেও বাংলাদেশে আসবে না, এটা তুই এত নিশ্চিতভাবে বলছিস কিভাবে? যদি না আসে, তুমি তোমার মেয়েটাকে এই ছেলের হাতে তুলে দিলে, তারপরে অত দূরে মেয়েটাকে মারছে না কাটছে সেটা তো তুমি দেখতে পাবে না। পুরো বিষয়টা তুই এত নেগেটিভভাবে দেখছিস কেন? আরে নেগেটিভ পজিটিভ দুইটাই দেখতে হবে। প্রথমে তো পজিটিভলি দেখলাম, তারপর নেগেটিভটা ভেবে দেখলাম। মেয়ে একবার বিয়ে দিলে কিন্তু তুমি তো ডিভোর্স নেওয়ার জন্য মেয়েকে বিয়ে দিচ্ছ না। আচ্ছা, এখানে ডিভোর্সের প্রশ্ন আসছে কেন এখনই? তুই একবার বলছিস আমেরিকার পাত্রটা ভালো, শিমুকে বিয়ে দাও, আবার বলছিস সে জঘন্য। আমি তো বুঝছি না তোর মাথায় কি আছে। আচ্ছা যাই হোক, আমার এত কিছু বলার দরকার নেই। আমার মনে হয় যে তোমার মেয়ে, কিন্তু আমি একটু দায়িত্ব বোধ করছি, তোমার ভাবা উচিত, তুমি ভাবো। বসো। না চলেন ড্রয়িং রুমে যে কথা বলি। ওরে বাবা, ড্রয়িং রুমে তো বসাই যায়। আজ কয়েকদিন আসলাম, তোমার সাথে একটু একটু কথাই করতে পারলাম না। অসুবিধা নেই মামা, এখানে ঠিক আছে, আপনি বলেন। তুমি একটা কথা কদিন, এই যে এনে বিছানা পাইতে রয়েছো, বালিশ রয়েছো, খাট থাকতে এনে কি ডাস হয়ে দেখ। শোনো, তোমার ইমেল অ্যাড্রেস আছে না? ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার দরকার কি? আপনি তো আমাদের বাসায় আছেন, আর গ্রামে চলে গেলে অসুবিধা নাই তো। সবার মোবাইল নাম্বার আছে না, মোবাইলে ফোন করবেন। ওরে বাবা, মোবাইলে কি আর সব হয়? আর আধুনিক যুগে ইমেল অ্যাড্রেস একটা ব্যাপার আছে না? ধরো তোমার ইমেল অ্যাড্রেস থাকলে আমিও ধরো তোমার তালে তালে একটু শিখে নিতে পারলাম। আমার কোনো ইমেল নাম্বার নেই। কি চিরটা দেখি মামা। হ্যালো, শোনা যায়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই জায়গা দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারতেছো না? বাংলাদেশ আর আমেরিকা এর মধ্যেখানে কত পথ। হ্যাঁ 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 হ্যাঁ, শোনো, কারণ ঘটনাটা হচ্ছে যে এই যে মায়ের তো আমি বিয়েতে রাজি করাই ফেলাইছি। এ বাড়ির সবাই রাজি হয়ে গেছে, কোনো চিন্তা নেই। মোটামুটি এ বাড়ি হল আমার হাতের মুঠোর মধ্যে, একবার ওঠে একবার বসে, আমি যা করি তাই হয়। সুতরাং তুমি বিয়ে নিয়ে কোনো টেনশন করবে না, শুধুমাত্র ওই আমার আমেরিকা যাওয়ার যে ব্যাপারটা। জানি, আমি জানি তো তুমি যে এটা করো, আমি জানি। তোমার উপর আমার বিশ্বাস আছে না? তুমি তো আসবা ধরো আরো 2-3 মাস। আচ্ছা, ওই হোয়াইট হাউসের খবর কি? হ্যাঁ, তোমার সাথে বুশির কথাটা তো হয়। আচ্ছা, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ মামা, বুশ সাহেবের সাথে কথা কইলেন মনে হয়। উনি কি আপনার আত্মীয় লাগে নাকি? আমি যে একটা প্রাইভেট কথা বলছি এই ঘরে, তোমার সেটা হুশ নেই? এই দেখে ঘর পাইলেন কই মামা? এটা তো ঘর না, ছাদের উপর। আরে ঘর না হলে ঘরের মতো তো, দরজা আছে না? বাড়ি যাও। দরজা থাকলে কি ঘর হয় নাকি? কথা কম, বাইরে যাও। নক করবো না মামা, হয়েছে কি? কথা কম, বাইরে যাও।
যাও লক করো, তারপরে লক করো। আই মে কাম মামা? ইয়েস। মামা আগে বলেন, বুশ সাহেব কি আপনার আত্মীয় লাগে? আমার যে লেভেল কোন জায়গায় সেটা জানো? আমার হাইট কি কত বড় তুমি জানো? মামা সরি মামা, আমি বুঝবার পারি নাই। মামা একটু ফোনটা দেন না, কেন? একটু বাড়িতে কথা বলবো, গ্রামের বাড়িতে আওয়া পরে ফোন দেবো। তোমার ফোন আমি দিতে পারি এক শর্তে। এই যে 36 মাসের রোজ এই সাথে প্রত্যেকবার 1 চক্কর করে খাবা আর 1 সেকেন্ড করে খাবা। 1 চক্করে 1 সেকেন্ড মামা? ঠিক আছে মামা, চলেন। চলো ভালো রোজ, ঠিক আছে? এবার দৌড় শুরু করো। ওই 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 দাঁড়া। হ্যাঁ আমারে বুঝো, এই যে ছোট একটা ফাঁক দেবো, 1/2 সেকেন্ড খাবা। ঠিক আছে মামা, বড় দিকে দিতেছি। হ্যাঁ দৌড়ো। দেন মামা, দেন। ওই ইয়ে হবে কিন্তু 10 সেকেন্ড কম হবে, ওই যে ছোট একটা গুলো। থ্যাংক ইউ মামা। হ্যালো, হ্যাঁ ইব্রাহিম ভাই, সিদ্দিক, ঢাকা থেকে। হ্যাঁ ঢাকা থেকে একটু হাওয়া পার্কে যাও, দৌড়াইছি তো এই জন্যে। হ্যাঁ যাও। হ্যালো হ্যাঁ পা, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছো? শোনো একটা কথা শোনো, এই যে আগের 2টা নাম্বার দিছি না, ওই 2টা বাদ, বুঝছো? আজকে থেকে বাদ। এইটাতে দিবা, এইটা আমার নাম্বার। হ হ হ, এটাতে দিবা। কি খবর? হ্যাঁ বাড়ির তেলে আছে বলে সবাই না? আসুন, বাজারের কি খবর? বাজার গুলা এই 1 মিনিট হয়ে গেছে। মামা 1 মিনিট হয়ে গেছে। চক্কর দিবুনি মামা, না, চক্কর দিবুনি। হ্যাঁ এই যে চক্কর দিবুনি। হ্যালো, হ্যাঁ চক্কর দিতেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ এই শুনো, এটা মামার নাম্বার, বুঝছো? মামা ফোন এই এই মামা, হ্যাঁ হ্যাঁ, আমেরিকাতে যায়, এটা বিদেশি বোন, বিদেশি, বিদেশে যায়, বিদেশে যায়, বুঝছো? মামা পাগল, তুমি দিও, তুমি দিও। হ্যাঁ, মামা আর দৌড় দিবনি আমি, দেন। আমার দড়ির দরকার নেই, আমি ফোন দেব। তা পুরো এলাকা দিবনি কোনো এলাকা ফেলাকাতে মামা, দেন না। পাউল মিয়া, পুরো এলাকা দিবনি হ্যাঁ মিয়া, আপনি একটা কুফা। মামা, এরা কথাই কবা। মামা। কি রে, কি করছিস? এই তো পত্রিকা পড়ি। বাঁধাকপির কোপ্তা, বাহ। একটা কথা বলি, বলো। ওই যে সেই ছেলেটার ব্যাপারে, ব্যাস অমনি মুখ কালো হয়ে গেল। আরে কথাটা শুনবি তো আগে। তুই তো বলেছিস পরীক্ষার আগে বিয়ে করবি না, তোর মা তাদেরকে বলেছিল, তারা তাতেই রাজি। তারা এখনই এনগেজমেন্টটা করে রাখবে, পরে বিয়েটা। আমি এই ছেলেকে বিয়ে করব না। আমি বুঝেছি। কদিন আগে তিলার সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছিল, নিয়ে আজকে তোর খুব পছন্দ। আমার তরফ থেকে কোনো সমস্যা নেই, কিন্তু তোর মা। তুমি একটু আম্মারে বুঝা বললেই তো হয়। আরে আমি তো বলবো, কিন্তু আমার বলাতে তো হবে না, তোদের সবাইকে বলতে হবে এবং খুব ভালো করে বুঝিয়ে বলতে হবে। মামা একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা করছে? বিয়ে ঠিক হয়ে গেছে। কার তোর? না, সিমু আবার বিয়ে ঠিক হয়ে গেছে। সীমা আবার বিয়ে ঠিক হয়েছে? তোর কি? তোর এমন জিল দিলা দেখা যাবে যে মনে হয় যে তুই বিয়ে করবি। আচ্ছা মামা, সিমু আবার বয়স বড় না তোমার বয়স বড়? এটা কোন লাগে? আমার বয়স বড়। ওনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার থেকেও তো তুমি বড়, তোমার বিয়ে করা দরকার না? হ্যাঁ, ওর থেকে আমি বড়। তাহলে বিয়ে করো নাকি মামা? তুই কি আমার বিয়ের গটকালি করবার ইচ্ছা? না মামা। জান থেকে যা, মামা একবার একটা দিমু গেলি। কি ব্যাপার এভাবে তাকিয়ে আছো কেন? আমি বিয়ে করুম, এটা ফাইনাল সিদ্ধান্ত নিছি আমি খুব তাড়াতাড়ি। আমি কবে থেকে বলছি, তার কোনো ইয়ে নাই। এখন এসে বিয়ের কথা। শোনো, আশেপাশে বিয়ের যেভাবে ধুমধাম লাগছে, কার বিয়ে লেগেছে? এই যে আমার বাসার পাশেই, আমার বয়সে কত ছোট তারা বিয়ে করতেছে, তা আমার বয়স কম হয়েছে, আমি বিয়ে করুম না? সত্যি? এই তোমার ধরে কইতেছি, একদম 100% আমি বিয়ে করুম। সিরিয়াসলি? হ্যাঁ, খুব সিরিয়াস। কি শিবপু, ডাকছো কেন? এমনি বস না। এমন করিস কেন তুই?
দুইটা বোন আমরা একটু গল্প করব তা না ডাকছো কেন? বলে কি হয়েছে তোর এখানে? কিছু না, পিম্পল হয়েছে। কেন? কেন মানে কি, পরীক্ষা চলতেছে না, রাতে ঘুম কম হয় তাই। পরীক্ষা সারা জীবনে থাকবে, কিন্তু তারপর নিজের চেহারার দিকে সবসময় খেয়াল রাখা লাগবে। আচ্ছা রাখবো। এখন বলো ডাকছো কেন? ওই যে মিলন মামা আসছে না, যে শয়তানের মতো চেহারা, তো এখানে আমি কি করব? তুই করবি মানে ধর, মানে হয় না যে সাপোর্ট দেয়া। না আমি পারবো না, আমার পরে খারাপ ভাববে। তুই এরকম সেলফিশ হয়েছিস কেন মিথিলা? তোর বিয়ের সময় এরকম যদি একটা ঝামেলা হয়, কে হেল্প করবে? মিশু তো একটা বদমাইশ, জীবনেও কোনো হেল্প করবে না। করলে ওই আমি আর তো নিয়াজ ভাই হেল্প করব। আচ্ছা বলো কি করতে হবে? তুই শুধু ধর মানে সাপোর্ট দিবি আর কি। আচ্ছা ঠিক আছে, চা খাবি? খাবো। তাহলে যে বানাই নিয়ে আয়। দিব না সাপোর্ট। আচ্ছা থাক। শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি একটি উফু মিথিলা ঢংঢাং না করে সোজা করে বলতো। আশ্চর্য, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকবে না? বলতো তুই। আজকের অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে, আর আমাদের উদ্দেশ্যটা খুবই মহৎ। মহৎ। আর আমাদের এই মহৎ উদ্দেশ্যটা হলো শিমু আপুর বিয়ের প্রস্তাব উত্থাপনে মায়ের গলায় ঘন্টা বাঁধবে কে? আমাদের এই সমাবেশের সভাপতি মামা। তাহলে আমি কি? উনিও সভাপতি, মন খারাপ হবে, বল। আচ্ছা মামা চাচা দুইজনেই সভাপতি। যেহেতু আমাদের মধ্যে মানে আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ হলো মামা, এবং সে খুবই সুন্দর করে গুছিয়ে কথা বলে, সেহেতু শিমু আপুর বিয়ের প্রস্তাব প্রথমে মার কাছে উত্থাপন করবে মামাই। এখনই যাচ্ছ মামা বলতে? না, আমি ওয়াশরুমে যাচ্ছি। ধুর, বসো তো তুমি, বসো। জীবন বড় সমস্যা, এখন যাচ্ছে ওয়াশরুমে। না, এই প্রস্তাব তো এটা উত্থাপন করা উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় বিষয়টা তোদের মধ্যে কারো বলা উচিত, তুই বল। অদ্ভুত কথা বলে, নিজের বিয়ের কথা কি নিজে কখনো বলে কেউ? মানে আমি বলছি যে কোনোভাবে যদি একটু সুমন ভাইকে শুধু মুখ ফুটে বলে। ইফতি, ফালতু কথা বলবা না। উনি হচ্ছে তোমার বোন, আর আর আমার হচ্ছে ভাবি। আমার সাথে কত দূরের সম্পর্ক না। তোমার বোনের কেমিস্ট্রি তুমি ভালো বুঝবা। আপনি খুব মিন মাইন্ডেড। মানে ভাবিকে কোনোদিন বোন মনে করতে পারেন না? না, ভাবিরে বোন মনে করি না মা মনে করি, সেটা পরে বোঝা যাবে। তুমি এখন দয়া করে শিমুর সমস্যার সমাধান করো। উফ প্লিজ তোমরা একটু থামো তো। সারা জীবন শুনে আসলাম যে মামা চাচা হেল্প করে, আমার একটা বিপদের সময় এখন আমি কারো হেল্প পাচ্ছি না, সবাই আমার উপর চাপাই দিচ্ছে সব কিছু। আচ্ছা, মেইন জিনিস যেটা সেটা হচ্ছে প্রথমে আম্মার মাথাটা ঠান্ডা করা, ব্রেনটা কুল করা। সেই কাজটা আমি করব। এই তো প্রথমে তো আমি এই কথাটাই বলছিলাম। একটা বাচ্চা মেয়ে রাজি হলো, আপনি রাজি হলেন না। বল তো মা, বল। তারপরে প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে আম্মার মাথাটা ঠান্ডা করতে হবে, সেটা আমি গিয়ে করব। তারপরে আম্মা কি করো? এই যে এটার মধ্যে দেখ না পোকা ধরেছে কত। আম্মা তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ এই টোনে কথা, আমার সৌন্দর্যের প্রশংসা, কি বিষয়? আম্মা তুমি কি যে বলো না। আচ্ছা তুমি সবসময় শাড়ি পরো কেন? তুমি সালোয়ার কামিজ পরো না কেন? এত বড় বড় ছেলের মা, আমি পরবো সালোয়ার কামিজ? এত বড় বড় ছেলে তোমাকে দেখলে বোঝা যায়? তো কে বলবে যে তোমার এত বড় বড় ছেলে মেয়ে আছে? শোনো, নেক্সট টাইম যখন টেলারের দোকানে যাব তখন তোমাকে নিয়ে যাব, আমি তোমার জন্য সালোয়ার কামিজ আচ্ছা বানাবো। দেখ আমার হেয়ার কাটটা কেমন হয়েছে দেখ। তোর বাবা তো বলছে বিচ্ছিরি। তুমি বাবার কথা একটুও কান দিও না, খুবই জোশ হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, আরেকটু ছোট করলে আরেকটু ভালো লাগতো। যা। আচ্ছা কিন্তু তোমাকে ফেশিয়াল করতে বললাম, পার্লারে করলো না কেন? আমি খুবই রাগ করছি। তুই তো দেখি আমার লক্ষ্মী মেয়েরে, আমার দিকে একমাত্র তোরই খেয়াল আছে। দেখ না, শিমু এক ছেলের পাল্লায় পড়েছে, নিয়াজ। আর মিশুতে সেই গ্রামে গঞ্জে গিয়ে আটকে আছে। একমাত্র তোরই দেখলাম কোনো ঝামেলা নাই। তুই ছোটবেলা থেকেই আমার নেওয়াটা, আমার কথা মতো চলিস। তুই আবার একটা লক্ষ্মী মেয়ে। আমরা কিন্তু যাব, প্ল্যান কিন্তু ফিক্স। পার্লারেও যাব আর টেলারের দোকানেও যাব। কি যেন পরবো আমি বললি? সালোয়ার কামিজ। আচ্ছা, তোর বাবা চিনবে তো বললে আমাকে? ইস দেখো।
এটাতে পোকা ধরেছে, বুঝেছিস? মা, তোমার হেয়ার কাটটা কিন্তু এবার জোশ হয়েছে। সত্যি বলছিস? মিথিলাও তো বললো। বিচ্ছিরি দেখাচ্ছে না তো? তোমার বয়স মিনিমাম 5 বছর কমে গেছে। যা, আম্মা একটা কথা বলি। বল। তুই পৃথিবীর যে কোনো কথা বল, কিন্তু দয়া করে এমন ধরনের কোনো কথা বলবি না যেটাতে আমার মুড নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আজ আমার মনটা ভীষণ ভালো। আমি তোমার ওই আমেরিকান ছেলেটাকে বিয়ে করতে পারবো না, আমি নিয়াজকে বিয়ে করবো। কি? এই জন্যই আমার রূপের এত প্রশংসা? আমাকে ছাগল পেয়েছিস? তুই অবলীলায় বলে ফেললি আমি নিয়াজকে বিয়ে করব। এই, তুই আমার মেয়ে না? তোর লজ্জা নেই? তোরা তো আপার সঙ্গে ঠিক করে কথাই বলতে পারিস না। এতক্ষণ তো আমি দেখলাম যে আপার ঠিকই ছিল। কি বললি তুই যখন মাথা গরম? আপার শোনো, আমি দু একটা কথা বলি, তোমার কাছে যদি অযৌক্তিক মনে হয় আমাকে বলো, মানে খামাখা মাথা গরম করো না। আমি চিন্তা করে দেখলাম অমিতাভ বচ্চন তোমারও প্রিয় নায়ক, আমারও। আরে, এর মধ্যে আবার অমিতাভ বচ্চন আসলো কোত্থেকে? আগে আমার কথা শোনো। অমিতাভ বচ্চন কিন্তু লম্বা, সত্যজিৎ রায় লম্বা, রবীন্দ্রনাথ ঠাকুর লম্বা, কাজী নজরুল ইসলাম আর্মিতে ছিলেন, নিশ্চয়ই লম্বা ছিল। আমি খেয়াল করে দেখলাম যে এটা হয়তো প্রকৃতিরই খেয়াল, লম্বা মানুষরা কিন্তু পৃথিবীতে খ্যাতিমান হয়। এ ছেলেটা নিয়াজ, ও তো লম্বা একটা ছেলে। লম্বা তো কি হয়েছে? আমাদের দারোয়ানও তো লম্বা। আচ্ছা ঠিক আছে, কিন্তু নিয়াজ তো দারোয়ান না, নিয়াজ তো ডাক্তার। একদম সোনার টুকরা ছেলে। আম্মা, তুমি উত্তেজিত হও না। ও আসেন আসেন আসেন, এই যে বিখ্যাত অ্যাক্ট্রেস, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। মাম্মি, তুমি পার্লারে যাও, ফেসিয়াল করো, সালোয়ার কামিজ পরো। এইটা হচ্ছে সবচেয়ে মিচকা শয়তান। তো তো ভালো কথা বলছে, ভালো কথা তোমার খারাপ লাগছে কেন? এই এই তুই বল যে তোমাকে পেতনির মতো লাগছে দেখতে, বল তাহলে ভালো লাগবে। এই শর্ট শর্ট, এখান থেকে সব কটা শর্ট। না তারপরেও আপা, মানে শোনো, আমি বলছি যে আমার তুই যুক্তিগুলো কি থাপ্পড় খেতে চাস? সেটা পরে দিও, আমার কথাটাকে শোনো। তোমার যদি মনে হয় যে যা আমার তো। কথাগুলো যুক্তি আছে, যা, তা যা, তুমি একটু যা, ভেবে সর, দেখো। সর। তুমি একটু চিন্তা করে দেখবে এটা, প্লিজ। ইফতি যাবে? শোনো, আমরা সবাই মিলে মানে আমি, ইফতি মামা, মিথিলা, চাচা আম্মাকে কনভিন্স করার চেষ্টা করতেছে। আম্মা কিছুটা নরম হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি নরম হয় নাই। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে, আম্মাকে যদি মোটামুটি একটু কনভিন্স করতে পারি, আমি তোমাকে সাথে সাথে ব্যাপারটা জানাই দিব। তুমি তখনই তোমার বাসা থেকে বিয়ের প্রপোজাল আমার বাসায় পাঠাবা, দেরি করতে পারবে না। যদি দেরি করো আরেকটা প্যাচ লাগবে, বিশাল ঝামেলা হবে। আমি কিন্তু এত ঝামেলা আমি মেটাতে পারবো না। আরে এটা কোনো ঘটনা নাকি? তুমি আমাকে শুধু সিগন্যাল দিবা, আমার বাসায় তো এক পায়ে খারাপ। তুমি যে কি করবা আল্লাহই জানে, কোনো কিছুই তো পারো না, সব কিছু তো আমারই ম্যানেজ করা লাগে। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো না আমি কি করি। দেখা যাবে। কি বলেন বলবেন? কত পড়ছে? আমি পড়তেছি যে রেডি ফ্ল্যাট, গাড়ি, এগুলো বিক্রি হয়। সমস্যা নেই তো, পাত্রপাত্রী তো পড়তে পারবেন, এটা তো কোনো সমস্যা নেই। মনে করেন যে পাত্রপাত্রী লাগলে এই জায়গা পড়বে, আমার ঘরে। আচ্ছা কোন দেশ? কোন দেশ মানে? মানে কোন দেশের পাত্রী লাগবে? আপনি আমার শুধু কোয়া, আমেরিকা লাগবে না আমেরিকা লাগবে, নিউজিল্যান্ড না ডিজল্যান্ড, মানে আপনি এই তুমি নিজে একটা বিয়ে করো তো, মানুষের বিয়ে দেওয়া লাগবে না, নিজের বিয়ে নিজে করো। আরে আমি তো বিয়ে এখানে করবো, বিয়ে তো আমি করবো আমেরিকা।